আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি জুবায়ের হাসান। ৫০,০০০ মার্কিন সৈন্য এবং ২০০টি যুদ্ধবিমান এবং ২টি বিমানবাহী রণতরী নিয়ে ইরানের উপর আক্রমণ চালানোর পরও বীর দর্পে লড়াই করছে ইরান। ইরানের পাল্টা হামলায় কার্যত এখন বেসামাল হয়ে পড়ছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইরানের পাল্টা হামলায় মাত্র ৪ দিনের মধ্যেই যুক্তরাষ্ট্র ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। গতরাতে ইরানের সেনাবাহিনী আইআরজিসি তাদের অপারেশন ট্রু প্রমিজের ১৬ এবং ১৭তম সামরিক অভিযান পরিচালনা করেছে। গত রাতে তারা মধ্যপ্রাচ্যে অবস্থিত সবচেয়ে বড় মার্কিন সামরিক স্থাপনা কাতারের আল উদায়েদ বিমান ঘাঁটিতে ভয়াবহ হামলা করেছে। গত ২৪ ঘন্টার সামরিক সাফল্য সম্পর্কে ইরানের সেনাবাহিনী আইআরজিসি দাবি করেছে যে তারা ভারত মহাসাগরে মার্কিন নৌবাহিনীর একটি ডেস্ট্রয়ার ক্যাটাগরির যুদ্ধজাহাজে হামলা চালিয়েছে। মার্কিন ওই যুদ্ধজাহাজটি ইরানের দক্ষিণ সমুদ্র উপকূল থেকে ৬৫০ কিলোমিটার দূরে অবস্থান করছিল। ডেস্ট্রয়ারটি অপর একটি মার্কিন তেল ট্যাঙ্কার থেকে জ্বালানি নিচ্ছিল। এ সময় ইরানের নৌবাহিনী তার কদর ৩৬০ ক্ষেপণাস্ত্র এবং তালাইয়াহ মিসাইল ব্যবহার করে হামলা চালায়। এতে ওই মার্কিন যুদ্ধজাহাজ এবং তেল ট্যাঙ্কারে আগুন ধরে যায়। উল্লেখ্য যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরানের নৌবাহিনীর সুইসাইড ড্রোনগুলো মার্কিন স্থাপনাগুলোতে ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে। এদিকে ইরানের কেন্দ্রীয় যুদ্ধ কমান্ড দপ্তর খতম আল আনবিয়া দাবি করেছে যে তাদের এয়ার ডিফেন্স ইউনিট কুয়েতের আকাশে আরও একটি মার্কিন F-15 যুদ্ধবিমান ভূপাতিত করেছে। উল্লেখ্য যে এর আগে ইরান তার S-300 মিসাইল ব্যবহার করে কুয়েতের আকাশে বেশ কয়েকটি মার্কিন F-15 যুদ্ধবিমান ভূপাতিত করেছিল। যুক্তরাষ্ট্রের যুদ্ধ কমান্ড ইউনিট সেন্টকম সে সময় ৩টি যুদ্ধবিমান হারানোর কথা স্বীকার করেছিল এবং তারা বলেছিল যুদ্ধ বিমানগুলোকে কুয়েতের এয়ার ডিফেন্স ইউনিট ইরানের যুদ্ধবিমান ভেবে ভুলক্রমে ভূপাতিত করেছিল। কিন্তু অনেক সামরিক বিশেষজ্ঞরা বলেন মার্কিন যুদ্ধবিমানগুলো আসলে ইরানি মিসাইলের আঘাতেই ভূপাতিত হয়েছে এবং সেই সংখ্যাটি ৪টিরও অধিক। আর এটি হলো গত ২৭ বছরের মধ্যে প্রথমবারের মতো কোনো মার্কিন যুদ্ধবিমান ওই অঞ্চলে ভূপাতিত হওয়ার ঘটনা। ওদিকে আইআরজিসি মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইমি বলেছেন যুদ্ধ শুরু হবার পর থেকে ইরানি হামলায় প্রথম ২ দিনে ৬৫০ জন মার্কিন সৈন্য আহত ও নিহত হয়েছে। তিনি বলেন ইরানি হামলায় উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, যার মধ্যে বাহরাইনে অবস্থিত মার্কিন বাহিনীর ৫ম নৌবহর অন্যতম। সেখানে ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্রের মুহুর্মুহুর হামলায় ১৬০ জন মার্কিন সৈন্য হতাহত হয়েছে। তিনি আরও বলেন ইরানের ৪টি ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলার পর মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কন এখন দক্ষিণ পূর্ব ভারত মহাসাগরের দিকে পিছু হটে যাচ্ছে। এর আগে এই মার্কিন রণতরীটি ইরানের চাহাবার বন্দর থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে অবস্থান করছিল। এদিকে ইরানের আইআরজিসির স্থলবাহিনী ইউনিট বলছে তারা গত ২৪ ঘন্টায় ইসরায়েলের অভ্যন্তরে এবং উপসাগরীয় অঞ্চলের মার্কিন স্থাপনায় ২৩০টিরও বেশি ড্রোন হামলা করেছে। গত ৩ মার্চ তাদের দফায় দফায় ড্রোন হামলায় ইরাকের ইরবিল প্রদেশ এবং কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আইআরজিসি বলেছে এই হামলাগুলো এই যুদ্ধে এটাই তাদের প্রথম শক্তিশালী পদক্ষেপ। এদিকে আইআরজিসির আকাশ প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে যে তারা আরেকটি মার্কিন থার্ড মিসাইল সিস্টেম ধ্বংস করেছে, যদিও কৌশলগত কারণে তারা এর হামলার সুনির্দিষ্ট অবস্থান জানায়নি। উল্লেখ্য যে এর আগে ইরান কাতারে একটি মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছিল। এছাড়া যুদ্ধ শুরুর পর থেকে ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনী এ পর্যন্ত ২৫টিরও বেশি ইসরায়েলি ও মার্কিন ড্রোন ভূপাতিত করেছে। এদিকে ইরান উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা ছাড়াও মার্কিন দূতাবাস ও তাদের গোয়েন্দা দপ্তরেও হামলা চালিয়েছে। গত ২৪ ঘন্টায় সৌদি আরবের রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস ইরানি মিসাইল হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্য ওয়াশিংটন পোস্টের তথ্য অনুযায়ী সৌদি আরবের রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে ২টি ড্রোন আঘাত হানে।
দূতাবাস প্রাঙ্গণের ভেতরে অবস্থিত মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর দপ্তরেও আঘাত লাগে। এছাড়া কুয়েত সিটিতে অবস্থিত মার্কিন দূতাবাস ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়। এতে ওই মার্কিন দূতাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। সেখানকার মার্কিন দূতাবাসের সকল কর্মী ও তাদের পরিবারকে সরিয়ে নেওয়া হয়েছে। ওদিকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত মার্কিন দূতাবাসও ইরানি ড্রোনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। এদিকে মধ্যপ্রাচ্যের ইরানপন্থী বিভিন্ন অরাষ্ট্রিক সশস্ত্র গোষ্ঠীগুলো মার্কিন ও ইসরায়েলি স্থাপনায় ব্যাপক হামলা করেছে। ইরাকের শরিয়া আউলিয়া আল দাম নামক ইরানপন্থী একটি সশস্ত্র গোষ্ঠী জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় ভয়াবহ হামলা করেছে। এর পাশাপাশি ইরাকের আরেকটি ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী কাতাইব যোদ্ধারা উত্তর ইরাকে মার্কিনপন্থী কুর্দি যোদ্ধাদের অস্ত্র গুদাম ও সদর দপ্তরে ভয়াবহ ড্রোন হামলা করেছে এবং তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন হয়েছে। উত্তর ইরাকের ডেকালা শহরে তাদের সদর দপ্তর অবস্থিত। এখানে কুর্দি যোদ্ধাদের সমর্থনে ইসরায়েলি গোয়েন্দা বাহিনী মোসাদের সদর দপ্তরও রয়েছে। গতরাতে উত্তর ইরাকের সুলাইমানিয়া শহরেও কুর্দি যোদ্ধাদের উপর ইরানপন্থী যোদ্ধারা ড্রোন হামলা করেছে। এখানে মার্কিন সৈন্যরাও অবস্থান করছিল। এর পাশাপাশি কাতাইব যোদ্ধারা ইরাকে অবস্থিত অন্যান্য মার্কিন সামরিক স্থাপনাতেও ব্যাপক ড্রোন হামলা চালায়। বিশেষ করে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং কুখ্যাত আবু গারিব কারাগারের সন্নিকটে অবস্থিত মার্কিন স্থাপনাগুলোতে তারা ড্রোন হামলা করে। উল্লেখ্য যে এসব স্থানে ইরানও ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে। বস্তুত যুক্তরাষ্ট্রের সহায়তায় সীমান্তবর্তী কুর্দিরা ইরানের ইসলামী বিপ্লবী সরকারকে উৎখাত করে সেখানকার ক্ষমতা দখল করতে চাইছে। গতরাতে আইআরজিসি ঘোষণা করেছে যে তারা কুর্দিদের ওই তৎপরতা রুখতে ইরাক সীমান্তে সৈন্য মোতায়েন করেছে এবং সেখানে মার্কিন সমর্থিত কুর্দি যোদ্ধাদের সাথে তাদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এদিকে লেবাননের ইরান সমর্থিত হেজবুল্লাহ যোদ্ধারা উত্তর ইসরায়েলের সাফেদ শহরের একটি ইসরায়েলি সামরিক ঘাঁটিতে ব্যাপক হামলা চালিয়েছে। এছাড়া হেজবুল্লাহ মধ্য ইসরায়েলে অবস্থিত একটি অ্যারোস্পেস ইন্ডাস্ট্রি স্থাপনায় মিসাইল হামলা করেছে। হেজবুল্লাহ এক বিবৃতিতে জানায় যে ওই স্থাপনাটি হলো ইসরায়েলের ড্রোন কন্ট্রোল বেজ। যাই হোক, ইরানের যুদ্ধ সাফল্য সম্পর্কে মার্কিন বিশ্লেষকরা বলছেন ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার মাত্র প্রথম 4 দিনেই যুক্তরাষ্ট্র প্রায় $2 বিলিয়ন সামরিক সরঞ্জাম হারিয়েছে। তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আনাদুলু নিউজ এজেন্সির সংগৃহীত হিসাব ও তথ্য অনুযায়ী 28 ফেব্রুয়ারি শনিবার যুদ্ধ শুরুর পর থেকে ইরানের আক্রমণে যুক্তরাষ্ট্রের প্রায় $2 বিলিয়ন মূল্যের সামরিক সরঞ্জাম ধ্বংস হয়েছে। এগুলোর মধ্যে কাতারের আল উদায়েদ বিমান ঘাঁটিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের FPS-132 সতর্কীকরণ রাডার ব্যবস্থা অন্যতম, যার আনুমানিক মূল্য $1.1 বিলিয়ন। শনিবার ইরান ক্ষেপণাস্ত্রের মাধ্যমে সেটিতে আঘাত করে। কাতার নিশ্চিত করেছে যে রাডারটিতে আঘাত লেগেছে এবং এটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া রবিবার কুয়েতের আকাশসীমায় 3টি F-15 স্ট্রাইক ইগল যুদ্ধবিমান ধ্বংস হয়। এই ধ্বংসের আনুমানিক মূল্য $282 মিলিয়ন। আর শনিবার ইরান বাহরাইনের মানামায় অবস্থিত মার্কিন নৌবাহিনীর 5ম নৌবহরের সদর দপ্তরে আঘাত করে। এতে 2টি স্যাটেলাইট যোগাযোগ টার্মিনাল এবং কয়েকটি বড় বড় ভবন ধ্বংস হয়। এর মূল্য প্রায় $20 মিলিয়ন। ইরান আরও দাবি করেছে যে তারা সংযুক্ত আরব আমিরাতের আল রুয়াইস শিল্পনগরীতে মোতায়েনকৃত 3rd অ্যান্টি ব্যালিস্টিক মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার TPY-2 রাডার ধ্বংস করেছে। উন্মুক্ত উৎস থেকে সংগৃহীত গোয়েন্দা প্রতিবেদনের স্যাটেলাইট চিত্রে এই আঘাতের প্রমাণ পাওয়া গেছে। ধ্বংস হওয়া এই রাডার ব্যবস্থার আনুমানিক মূল্য $500 মিলিয়ন। এসব ক্ষয়ক্ষতি একত্র করলে দেখা যায় যে ইরান মাত্র 4 দিনে যুক্তরাষ্ট্রের প্রায় $2 বিলিয়ন মূল্যের সামরিক সম্পদ ধ্বংস করেছে। সব মিলিয়ে 28 ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত ইরান মধ্যপ্রাচ্য জুড়ে অন্তত 7টি মার্কিন স্থাপনায় আঘাত করেছে, যার মধ্যে রয়েছে বাহরাইনের মার্কিন নৌবাহিনীর 5ম নৌবহরের সদর দপ্তর, কুয়েতের আরিফজান ক্যাম্প, আলী আল সালেম বিমান ঘাঁটি ও বোহরিং ক্যাম্প, ইরাকের ইরবিল ঘাঁটি, সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দর এবং কাতারের আল উদায়েদ বিমান ঘাঁটি।
আরব আমিরাতের জেবেল আলী বন্দর মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবাহিনীর বৃহত্তম নোঙ্গর স্থল, আর কাতারের আল উদায়েদ বিমান ঘাঁটি সবচেয়ে বড় সামরিক ঘাঁটি, যেখানে 15,000-এর বেশি মার্কিন সৈন্য রয়েছে। উল্লেখ্য যে ইরানি হামলায় কুয়েতে অবস্থিত মার্কিন স্থাপনাগুলোর মারাত্মক ক্ষয়ক্ষতি হয়েছে। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে যে কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটির একাধিক স্থানে ছাদ ধসে পড়েছে। এছাড়া কুয়েতের বোহরিং ক্যাম্পের ভেতরে ধারণ করা একটি ভিডিওতে দেখা গেছে যে একটি ড্রোন স্থাপনাটির ওপর দিয়ে উড়ে এসে এর সীমানার ভেতরে বিস্ফোরিত হয়েছে। আর কুয়েতের আরিফজান ক্যাম্পে 6 জন মার্কিন সেনা নিহত হয়েছে। ওদিকে দ্য নিউ ইয়র্ক টাইমস দ্বারা ভেরিফাই করা এক ভিডিও চিত্র ছবিতে দেখা গেছে যে ইরাকের ইরবিল আন্তর্জাতিক বিমানবন্দরের সামরিক স্থাপনায় অবস্থানকারী মার্কিন বাহিনীর উপর ইরান কয়েক দফা হামলা চালিয়েছে। সেখান থেকে ধোঁয়া ও আগুনের শিখা উঠতে দেখা গেছে। রবিবার সকাল নাগাদ স্যাটেলাইট চিত্রে দেখা যায় ঘাঁটির এক অংশে 4টি স্থাপনা ক্ষতিগ্রস্ত ও ধ্বংস হয়েছে এবং পরদিন সোমবার ভোর পর্যন্ত সেখানে আগুন জ্বলছিল। এদিকে রবিবার দুবাইয়ের জেবেল আলী বন্দরের স্যাটেলাইট চিত্রে দেখা যায় যে বেড়া ঘেরাও করা মার্কিন নৌবাহিনীর একটি বিনোদন অঞ্চলের ভেতরে বড় একটি ভবন থেকে ধোঁয়া উঠছে। এদিকে কাতারে অবস্থিত মার্কিন দূতাবাস দেশটিতে অবস্থানরত সকল আমেরিকান নাগরিকদের এখনই চলে যেতে বলেছে। তারা এক্সে দেওয়া এক বার্তায় বলেছে, দূতাবাসে সশস্ত্র হামলার হুমকির কারণে জরুরি নয় এমন সব মার্কিন সরকারি কর্মচারী ও তাদের পরিবারদের সদস্যদের কাতার ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। বার্তায় আরও বলা হয়েছে যে কাতারের আকাশসীমা ও সমুদ্রপথ এখনও বন্ধ রয়েছে। সৌদি আরবের সাথে সালওয়া স্থল সীমান্ত পারাপার বর্তমানে খোলা রয়েছে। ওদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে ইরানের উপর হামলার পর আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় মধ্যপ্রাচ্য থেকে 9,000-এরও বেশি মার্কিন নাগরিক নিরাপদে দেশে ফিরে এসেছে। ডোনাল্ড ট্রাম্প অবশিষ্ট আমেরিকানদের বিনামূল্যের চার্টার ফ্লাইট ও বাণিজ্যিক পরিবহনে দেশে ফেরার জন্য মার্কিন পররাষ্ট্র দপ্তরে নিবন্ধনের আহ্বান জানান। এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।